গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। তো ডেলি লাইফে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। তো চলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো বন্ধুরা অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর কড়াইটাও বসিয়ে রাখলাম। সবজি কাটা হয়েছে, এই যে বেগুন কেটে নিলাম ভাজার জন্য বেগুন, আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে দেখো আলুটাও কেটে একদম ভাপিয়ে নিয়েছি। একটা এই যে এই সাইজেরটা তরকারি ঝুলে দেব। আর এই ছোট্ট টুকরো করে কাটলাম, এগুলি ভেজে একটু মুরগি রান্না করব। তো বন্ধুরা সকাল হলে আর ভেবে পাই না রান্না কি করব, মাথায় যেন চিন্তার ভাঁজ পড়ে যায়। তো হাজবেন্ড বেগুন খেতে পছন্দ করে, আমার বেগুনটা ভালো লাগে না, ছেলে মাছ খেতে চায় না। তো কি রান্না বান্না করব ভেবে ভেবেই সারাদিন চলে যায়। আর দেখো একটা বেগুন পোড়া দেব, তার জন্য এটাকেও রেডি করে নিয়েছি, মানে সবজি কেটে ধুয়ে নিয়েছি, ধনে পাতাটাকেও ধুয়ে নিয়েছি, কুচিয়ে নিলে হবে। তো চলো রান্নাটা করে দিই স্টার্ট। বেগুনগুলি আগে ভাজি আর ভাতটা ওইদিকে হচ্ছে। আর ছোট্ট ডেস্কিতে ভাত বসালাম কেন বলে, তো গতদিন মাতার বাড়িতে গিয়েছিলাম, সারাদিন কেটে যায়, সন্ধ্যায় বাড়ি আসি, তো ভাত আর খাওয়া হয়নি, ছেলেও খায়নি। তো মাতার বাড়ি থেকে আস্তে আস্তে 5টা বেজে যায়, তো এই সময় তো আর ভাত খাওয়া যায় না। তো মাতার বাড়ি থেকেই অন্নভোগ এনেছিলাম, সন্ধ্যার পরোটা মেখে খেয়েছিলাম, তারপর রাতে অল্প করে ভাত খেয়েছি। তো ভাত রয়েছে অনেকটা ভাত রয়েছে, ভাতগুলা হয়ে যাবে একবেলা। তো তার জন্যই ছোট ডেস্কিতে ভাতটা বসালাম। আর ফ্রিজে মাছ আছে, 2টা রৌতের নলার ছোট ছোট মাথা আছে, একটা লেজ আছে, 2টা চাক আছে। আমার আবার আলু বেগুন মাছের ঝোল মাছটা ভালো লাগে না, তো মাছের মাথা দিয়ে ইচ্ছে হয়েছে মুড়ি ঘন্ট করবো, তাই এই যে ছোট্ট আলু কেটে নিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো। তো চলো দেখতে থাকো কি রান্না করবো ভাবতে ভাবতে দেখো এখন কত আইটেম হয়ে যাচ্ছে। কত সময় লাগবে রান্না করতে বলো। চলো একে একে রান্নাটা করে দিচ্ছি স্টার্ট। দিয়ে দিলাম ভাজা লবণ হলুদ দিয়ে কড়াতে দিয়ে দিলাম, উঠিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর ভাতটাও হয়ে গেছে, মাছ ধরিয়ে নেব। আর এই মাছের চালটা না বন্ধুরা, ভাতটা একদম কি বলবো আতপ চালের মতন, দেখতে দেখতে নরম হয়ে যায়। আর একটু শক্ত করে নামাবো, নাহলে ভাতটা খাওয়া যায় না, একদম নরম হয়ে যায় আতপ চালের মতন। তো একটু শক্ত করে আজ নামিয়ে নেবো। ভাতটা হয়ে গেছে, মাছ ধরিয়ে নেবো। বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে মাছ ঝরিয়ে ওই পাশটায় আরেকটা কড়াই বসালাম, ওখানটায় গোবিন্দভোগ চালটা ভেজে নেব। আর এখানে আমি তরকারির আলুটা ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভাজা করে তরকারির যে ঝোলের আলুটা দেব ওটা ভেজে নিলাম, তারপর আবার মুড়িঘণ্টা দেওয়ার ছোট আলুটাও ভাজবো। এখন দুই দিকে 2টা কড়াইয়া বসালাম, যেহেতু রান্নাটা দেরি হয়ে যাবে, তো ঝটপট হয়ে যাবে, তার জন্য 2 দিকে 2টা কড়াই বসাই দিলাম। তো দেখো টুকরো আলুগুলো এখন দিয়ে ভেজে নিচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, প্লিজ লাইক না দিয়ে দেখলে একটা লাইক দিও। লবণ হলুদ দিয়ে দেখো আলুগুলি আমি ভেজে। তো 2 দিকে 2 কড়াই বসাই দিলাম বন্ধুরা রান্নাটা ঝটপট করার জন্য। দেখো এদিকে আলু ভাজা করছি ঘন্টে, আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম, চালটা আগে ভেজে নেব। মুড়ি ঘন্ট রান্নার জন্য চালটাকে আগে ভেজে তুলে রাখবো। সামান্য লবণ আর হলুদ দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভেজে তুলে রাখবো। বন্ধুরা হালকা লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দিয়েছি, ওই লঙ্কার চালটাকে একটু হালকা লবণ দিয়ে আর এখন লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে টুকরো করা আলুগুলিও ভেজে নিচ্ছি, এগুলো ভেজে তুলে রাখবো ওই ঘন্টাতে দেওয়া। বন্ধুরা কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিচ্ছি। এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মুড়ি ঘন্ট সম্বাদ দিলাম আর কি। তো ঝোল দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে জলটা ফুটিয়ে নেব। আর এই দেখো মুড়ি ঘন্টতে দেওয়ার জন্য মাছের 2টা মাথার লেজটা ভেজে নিচ্ছি। এই দেখো চাল মাছের মাথাগুলা এগুলি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তো বন্ধুরা দেখো অনেকটাই হয়ে গেছে, যে চালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তার আগে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এখন। তো দেখো হয়ে গেছে মুড়িঘণ্টটা। আর একটু ঝোল ঝোল রেখেছিলাম, তাও দেখো নামানোর পর ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। তো অনেকটাই শুকিয়ে গেছে দেখো মুড়িঘণ্ট এই ঝোলটা। আর এখানে দেখো বেগুন ভাজা আর বেগুন ভর্তা, বেগুন পোড়া করেছিলাম, আর এই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর বেগুনের একটা নিরামিষ। তো বন্ধুরা স্নান করে আসলাম, আর আজ বারান্দাতেই রৌদ্র আছে, একটু বসে পড়লাম। স্নান করে রৌদ্রে এই বসলাম, সমস্ত কাজ শেষ করে এই আসলাম স্নান করে। খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো এখন। কিছুক্ষণ বসে নেই রৌদ্রে। আগামী দিন রাম মন্দির প্রতিষ্ঠা, সে উপলক্ষে আমাদের মেলাঘরে সাংস্কৃতিক সন্ধ্যা মাইকিং করছে, শোনা যাচ্ছে। আর একদিকে তো নাম সংকীর্তন হচ্ছে, বাৎসরিক উৎসবের যে নাম সংকীর্তন আজ হয়ে গেছে 4-5 দিন। তো এখনো যাওয়া হয়ে ওঠেনি আমার। ভেবেছিলাম যাবো, কিন্তু শরীরটা আজ ভালো লাগছে না। কালকে গেলাম এক জায়গায়, ওখান থেকে এসে আর শরীরটা ভীষণই খারাপ করেছে। এই চলো বন্ধুরা এখন কিছুক্ষণ বসি রোদে, তারপর খাওয়া দাওয়া করবো, পরে আবার। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে আসলাম। আর দেখো গ্যাস পার আসলাম, দুধ দিয়ে গেছে বসে, তো দুধটা গরম করব আর সন্ধ্যায় চা টিফিন করবো, তার জন্য চলে আসলাম। দুধটা রেখে দিলাম বন্ধুরা, গত দিনের কিছু দুধ আছে, এটা দিয়ে সেমাই করব, সন্ধ্যার টিফিনে সেমাই হবে। আর এখানে দেখো চালের গুঁড়া গুলে রেখেছি, এই যে সরু চাকলি পিঠা করব। সরু চাকলি পিঠাও কোনোদিন খাইনি, আজ ফার্স্ট টাইম ট্রাই করি। অল্প করে ব্যাটারটা করেছি, সেমাইয়ের সাথে খেতে বেশ ভালোই লাগবে। তো চলো সন্ধ্যা টিফিনটা করে নিই, চাটাও করব। টিফিনটা করে তারপর চাটা করব। তো নতুন কড়াইটা বের করলাম বন্ধুরা, এখনো স্টিকার খোলা হয়নি। এটার মধ্যে সেমাইটা করব, যাত্রা করি নতুন কড়াইটা খুলে নিয়েছি। তো বন্ধুরা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে, দেখো এই যে স্টিকারগুলো আমি যখন তুলতে চাইলাম ওঠেনি, এখন যখন গরমে বসালাম আপোষে দেখো উঠে গিয়েছে, আঠাটা আপোষে উঠে গিয়েছে। অনেক সময় দেখা যায় কি স্টিকার উঠতে চায় না, লেগে থাকে, কিন্তু দেখো আমি গ্যাসে যখন বসালাম একদম সিম্পলি উঠে গেল। আইডিয়াটা কেন আসলো বলো, বাটিতে স্টিকার ছিল ওঠাতে পারিনি, আদা লেগে থাকে। তো একদিন কি করলাম, এভাবে হিটে বসালাম, উঠে গেছে। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো হিটে বসালে স্টিকারগুলো খুব সহজেই উঠে যায়। তো বন্ধুরা দেখো গত দিনের অল্পই দুধ ছিল, একদম দুধের সর সহ দেখো জাল দিয়ে নিচ্ছি। আর সেমাইটা অল্পই করবো, যেহেতু সন্ধ্যার টিফিন বেশি করব না, অল্প অল্প খেলেই রাতে আবার ভাত খাওয়া হবে, না হলে বেশি টিফিন খেলে আর ভাত খাওয়া হয় না। তো দুধটা জাল দিয়ে নিলাম, দুধটা ফুটেছে বন্ধুরা, একটা তেজপাতা গরম করে দিয়ে দেব। সিম্পলি ভাবেই করবো, যেহেতু সন্ধ্যার টিফিন অল্প পরিমাণে হবে। তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তেজপাতার একটা সেন্ট আসবে। আর চিনিটা পরে দেবো, সেমাইটা আগে দেবো, না হলে চিনিটা গলে গিয়ে দুধটা একদম ছানা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, আর সেমাইটা খেতে বেশ ভালো লাগবে না। তোরা দেখো দুধটা ফুটেছে, এখন সেমাইটা দিয়ে দেবো। তো গ্যাসের স্টিমটা কমিয়ে এই যে সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, আর গ্যাসের স্টিমটা একদম লো করে দিয়েছি বন্ধুরা, বেশি নাড়াচাড়া করলাম না, গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, বেশি নাড়াচাড়া করলে সেমাইটা গলে গিয়ে একদম সত্যানাশ হয়ে যাবে। গ্যাসের স্টিমটা এখন অফ করে দেবো, দিয়ে চিনিটা দিয়ে রাখবো। গ্যাসের স্টিমটা অফ করে দেবো, আর দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করবো না, সেমাইটা উপর দিয়ে দেবো। যতটুকু হিট আছে চিনিটা বলো, এখন নাড়াচাড়া দেবো না। তোমরা দেখো সামান্য দুধ দিয়ে দিচ্ছ উপর থেকে, চিনিটা যাতে গলে। তো এখন নামিয়ে নেব, এটা গলে গিয়েছে দেখো, রসালো হয়েছে। আমি এটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, ঠান্ডা হোক, ততক্ষণ আমি পিঠাগুলি বানিয়ে নেব। তোমরা তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে মুছে নিয়েছি, তাওয়াটা এখন দিয়ে দেবো।
বন্ধুরা পিঠা কি শেয়ার করবো তোমাদের সাথে, দেখো ঠিকঠাক মতো হচ্ছে না, এরকম বানাচ্ছি। চলো বানিয়ে একবারে তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। তো বন্ধুরা দেখো সেমাইটা পুরো একদম চাকা হয়ে আছে। আর এখানে দেখো সরু চাকলি পিঠা কি করলাম, এই যে রুটির মতন হয়ে গেছে। সরু চাকলি পিঠা তো হয়নি, তো যাই হোক ফার্স্ট টাইম বানালাম, কেমন হলো অবশ্যই জানিও। কয়েকটা হয়েছে আর বাকিগুলি নষ্ট হয়ে গেছে, এই কয়েকটাই হয়েছে, একটার মতন হয়েছে ভালো। সরু চাকলি পিঠা হোক আর রুটি হোক বন্ধুরা, চালের গুঁড়া দিয়ে বানালাম। তো চলো সন্ধ্যা টিফিনটা আজ এটা দিয়ে সারবো, যে সরু চাকলি পিঠা আর হচ্ছে সেমাই। তো বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি সেমাই আর সরু চাকলি পিঠা। ফার্স্ট টাইম বানাতে নিয়েছি, পারলাম না পিঠাগুলি করতে। তোমার অনেক দিদি ভাইয়েরা দেখে খুব সুন্দর করে বানায়, ভাবলাম না একটু ট্রাই করি, হলো না। তো যাই হোক এগুলি দিয়ে আজকে সন্ধ্যা টিফিন সেরে নেবো। চালের গুঁড়াগুলি নষ্ট করলাম, চিতল পিঠা বানিয়ে দিলে বেশ ভালো হতো। তো চলো দিয়ে নিই সন্ধ্যা টিফিন। তো সেমাইটা বেশ ভালো হয়েছে। তো এবছর দুর্ভাগ্য, কোনো পিঠাই ঠিকঠাক মতো বানাতে পারলাম না, বানাতে গিয়ে একদম নষ্ট হয়ে গেল। এবছর এখনো পুলি পিঠা খাওয়া হয়নি, ভাপের পুলি ভাজা পুলি কিছু খাওয়া হয়নি। শীতের জন্য ঠান্ডার জন্য পিঠা বানাতে ইচ্ছা করে না। তাহলে বন্ধুরা টিফিনটা ফিনিশ করে নিই। তো বন্ধুরা সন্ধ্যা টিফিনটা সেরে নিলাম, আর কিছু বাসনপত্র ভরেছে, এগুলো ধোবো এখন। তো টিফিনটা সেরে ভাবলাম না ব্লগটা শেষ করে দিই, শেষ করে বাসনগুলি ধুয়ে তারপর কম্বলের নিচে চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন হয়েছে আজকে শেয়ারিংটা অবশ্যই জানিও, তোমাদের লাইক কমেন্ট অবশ্যই আমার একান্ত প্রয়োজন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওগুলি দেখার জন্য। নতুন একটা ভিডিওর সাথে তাহলে বন্ধুরা আবারও চলে আসি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।